আহা, মরে গেলে কেউ আসে না, কেউ দেখতে আসে না। মরে গেলে কি কবর দেওয়ার পরে কেউ দেখতে আসে না। কিভাবে আসবে? সে ভয় পায়। কবর দেওয়ার পরে সে ভয় পায়, কবরে কেউ আসে না। হাজার হাজার বছর চলে যাচ্ছে, কবরের দ্বার কেউ আসে না। কবরটা সাফ করার পর্যন্ত মানুষ মিলে না। আর তুমি দুনিয়াতে রং তামাশা করছো। মরে গেলে কি হবে? কি হবে রে বন্ধু, কি হবে? মরে গেলে কি হবে? আরে বন্ধু, মরে গেলে কি হবে? নামাজ পড়ো, সময় থাকতে বুঝো বন্ধু, সময় থাকতে একটু বুঝো। নামাজে আসো বন্ধু, নামাজে আসো, নামাজ কায়েম করো। আহা, কি অহংকার তোমার! তুমি নামাজ পড়ো না, তুমি সালাত পড়ো না, কি অহংকার তোমার! তোমাকে যদি বলি আসো বন্ধু নামাজে যাই, তুমি নামাজে যাও না, তুমি বলো কাল থেকে পড়বা। তোমার জীবনে আর কাল আর হয় না। কালকে বলো কাল থেকে, কালকে বলো কাল থেকে, তোমার জীবনে কাল আর হয় না। তারাও ছিল, তারাও নামাজ পড়তো, কিন্তু তোমার লাগার ঘুরাতো না। তোমারও একদিন এরকম কবর হয়ে যাবে, কিন্তু নামাজটা পড়ো বন্ধু, নামাজটা পড়ো। আমি হিসাব রাখি না আমি জীবনে কি পেয়েছি কি হারিয়েছি, কিন্তু আমি যাদের কাছে সুখ বিলেছি তাদের থেকে যেভাবে দুঃখ না পাই এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, দুনিয়া ভাই কই দিনের ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন ভাই আমরা নামাজ পড়ার জন্য। ভাই আমরা নামাজটা কেন করি না ভাই? নামাজটা পড়ি ভাই। আসেন ভাই, মসজিদে আসেন ভাই, নামাজটা পড়ে যান ভাই। 5 ওয়াক্ত নামাজই তো ফরজ ভাই, নামাজটা পড়ে যান ভাই। 5 ওয়াক্ত তো নামাজ, সর্বোচ্চ 1 ঘন্টা সময় দেন ইসলামের জন্য, 1 ঘন্টা সময় দেন দ্বীনের খেদমতের জন্য, 1 ঘন্টা সময় দেন, নামাজটা করেন ভাই। নামাজ করলে ভাই কেমন কি এরকম হয় ভাই? আল্লাহর সাথে কেন তো রাগ করে আছেন ভাই? নামাজটা আসেন ভাই, মসজিদ আসেন, নামাজটা পড়ে যান ভাই। সকলে ভাই আসি ভাই, নামাজটা করি ভাই, সকলে ইনশাআল্লাহ বলি, নামাজটা ভাই করি ভাই ইনশাআল্লাহ। তুমি কোরআনটা খুললে কোথায়? কোরআন যদি খুলতে এক একটা আয়াত তোমার কলিজায় গীতে রাখতো, এক একটা আয়াত তোমার সিনায় লেখা থাকতো। যদি তুমি কোরআনটা খুলতে, তুমি কোরআনটা খুললে কোথায়? কোরআনের ভাষা তুমি কিভাবে বুঝবে? তুমি কোরআন পড়তেছিল না, তুমি এক একটা ভাষা কিভাবে বুঝবে? সামনে আসছে রমজান, আসো আমরা সকলে কোরআনটা আপাতত শিখি, সকলে মিলে কোরআনটা শিখবো ইনশাআল্লাহ রমজান মাসে, সকলে বলি ইনশাআল্লাহ। জীবনে চলাফেরার ক্ষেত্রে অনেক মানুষের সাথে আপনার দেখা হবে, কিন্তু সবাইকে বন্ধু মনে করবেন না। ধন্যবাদ। এখন মুসলমানদের উপর যে নির্যাতন দেখছেন, কয়েকটা বছর পরে এমন নির্যাতন হবে মুসলমানদের উপর, তারা তারা খেতে হবে গুনাহ, বইতে হবে গুনাহ, যেখানে যাবে সেখানে খালি গুনাহ আর গুনাহ। এখন যেরকমই আছেন সেরকমই শান্তিতে আছেন, তারপরে হবে দাজ্জালের যুগ। আর কয়েকটা বছর পরে ইসরায়েল এসব করছে, এখন তো জেরুজালেম থেকে তারা পুরা ওয়ার্ল্ড শাসন করতেছে। এরপরে যে পৃথিবীর নাসাকার অবস্থা হয়ে যাবে। প্রত্যেক দিন আপনি গান শুনেন, গান বাজনা কত কিছু শুনেন। মৃত্যুর পরে আপনার সামনে যখন কালিমা পড়া হবে তখন আপনি সেটা পড়তে পারবেন না। আপনার কান সেটাকে ঘৃণা করবে, কালিমাটাকে আপনার কান ঘৃণা করবে, কারণ আপনি তো গান বাজনা শুনেন। আপনি যেখানে গান বাজনা শুনেন ওইখানে কি লা ইলাহা ইল্লাল্লাহ ওইটা কি উচ্চারিত হবে? এখানে উচ্চারিত হবে না। এজন্য আমরা সকলে আল্লাহর রহমতে ভিডিওটা আপনার কাছে পৌঁছেছে, এবং আপনি আরেকজন মুসলমান ভাইকে ভিডিওটা পৌঁছে দেন, এবং আমরা গান বাজনা থেকে বিরত থাকি ইনশাআল্লাহ। বিরত থাকবো, বিরত রাখার মালিক আল্লাহ। আমরা একটু মন থেকে চেষ্টা করি আর 5 ওয়াক্ত নামাজটা পড়ি, ইনশাআল্লাহ বিরত রাখবেন আল্লাহ।